আক্রান্ত মুরগি এগুলি পরিষ্কার করতে হবে, বাইর করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। সুস্থ মুরগিগুলো বাইর করে নাকুল পরিষ্কার করতে হবে। ওইরা খারাপ দিয়ে গেলে আমি যেটা ওষুধ দেবো খাওয়াইলে ভালো হবে, নাহলে হইতো না। আলাদা করে এগুলি চোখে ড্রপ ব্যবহার করতে হবে, মুখে ড্রপ দিয়ে ওষুধ খাওয়াইতে হবে। এতে পানিতে দিয়ে লাভ নাই, নিফেলে দিয়ে এতে বক্কর সব করে এগুলো আই ওয়াশ। অসুস্থ মুরগি সবগুলোর আলাদা করে হ্যান্ড ফিটিং করাইতে হবে মেডিসিন। ড্রপার খাওয়াইতে হবে, মুখে চোখে ড্রপার দিতে হবে, আর নাক মুখ পরিষ্কার করতে হবে প্রতিবেলা। এই হলো একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হলো ঘরের গরম কমাইতে হবে, তাপমাত্রা অনেক বেশি ঘরে, এটা কমাইতে হবে। আর নিপেল গুলা চেক দিয়ে রাখতে হবে যে বন্ধ হয়ে যায় কিনা। টাঙ্কি তো ওষুধ দিলাম, নিপেলে যাইতে যাইতে মুরগি তো অসুস্থ নাহলে অসুস্থ হয়ে গেলে ভালো হবে। ঠিক আছে। আর এটা কলেরা হওয়ার সম্ভাবনা আছে বেশি, দুই কাজটা লক্ষণ কলেরা, এটা দিয়ে কি অবস্থা, কলেরা হলে তো জীবন শেষ। কলেরা ভ্যাকসিন দেওয়া আছে না? তো ভ্যাকসিন দেওয়া থাকলেও হয়, কলেরা করাই যা, এটি ভ্যাকসিন দেওয়া থাকলেও হয়, এটি বলে লাগবে। একটা ভাইরাস রোগ, সেটা হচ্ছে মারেক্স। আর ব্যাকটেরিয়াল রোগ কলেরা করাই যায়। হ্যাঁ, এগুলা ভ্যাকসিন দেওয়া থাকলে হবে। ভাইরাস মারেক্সের ভাইরাস ভ্যাকসিন দেওয়া থাকলেও মারেক্স হয়, এটি ভ্যাকসিন দেওয়া থাকলেও হবে, না থাকলেও হবে। কলেরা করাই যায়, এগুলি ভ্যাকসিন দেওয়া থাকলেও হবে, না থাকলেও হবে। এগুলো হয়, দিলেও হয়, না দিলেও হয়। তিনটা রোগ হবে। মানে পিছলা সারতে যায় না, কলেরাও পিছলা রোগ, করাই যাও পিছলা রোগ, যেটা বললাম ভাইরাস মারেক্স পিছলা সারতে যায় না, মেলা দিন লাগছে। এই স্যার যে ওই যে দুর্বল মুরগি আছে হ্যাঁ নাকি একটা কাটতে দেখবেন না, একটা কাটলে ওইখান থেকে দুর্বল নিয়ে ওইটা কাইটা দেখি, এটা তো আমি যদি না ধরতারে রোগ তাহলে আবার এটা আমি ম্যানেজমেন্ট গুলো করতে হবে, না হলে ওষুধ পরিবর্তন করে প্রেসক্রিপশন ঘুরাই ডাক্তার ঘুরাই কোনো লাভ নাই। প্রেসক্রিপশন পরিবর্তন করলে ভালো ভালো লাগবে। ডিম মনে ভিতরে নষ্ট হয়ে গেছে, ডিম ভুলে গেছে আর একটা। ধার কাছে তাও কাটে না। ফুলটা দিয়ে দেখে কলে রাখবো ওই একটা মিটিং হয় না। কলেরা হইলে কি স্যার কোনো চিকিৎসা কোনো ইয়া নাই? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খাওয়াইছে আউলা পাতলা। ঠিক আছে। এখন এটা কিন্তু যে হ্যান্ড ফিটিং করাইতে হবে, হ্যান্ড ফিটিং করাইলে এটা সুস্থ হয়ে যাবে। অপু আছে না, অপুর মুভিটা একবার হয়েছিল, ওই এই সে করাইতাম, পরে করলাম করাইতাম, করালা উপর মুরগিলা বিক্রি করে দিছিল ওরা। ঠিক করতে পারি আবার তাদের ওষুধ খাওয়াই, আবার খাওয়াই না। আচ্ছা, ভাইরাসের ওষুধগুলো আমরা কি জন্য ব্যবহার করি? ভাইরাস মারার জন্য না? মুরগিতে বাইরে দেখলে স্প্রে করি যে পটাশ, এটা যাতে ভাইরাস না যায়, স্প্রে করলে যাতে ভাইরাস না যায়। এখন পটাশ যদি মুরগিকে খাওয়াই রেগুলার, তাহলে কি হবে? পটাশ খাওয়ান যায় না না, আমি কথার কথা করি, মানে একজন একটা পরামর্শ দিল যে এটা হলো ভাইরাস মারার জন্য আমরা ব্যবহার করি, বাইরে স্প্রে করলে জীবাণু নষ্ট হয়। পটাশ খাওয়াইলে কোনো হইব না না, কথার কথা। তাহলে কি হলো, তারপরে ওই ওষুধটাই আমরা দেখা গেলো মুরগির ভিতরে খাওয়াইতেছি। আর কিছু কিছু ওষুধ আছে যেগুলি মুরগির ভিতরে আসলে না দেওয়াই ভালো। যেমন কিছু অনেক জীবাণু আছে, অনেক কোম্পানি বলে যে এটা মুরগিকে খাওয়ানো ভালো, মানে জীবাণুনাশক আছে। তো যে জীবাণুনাশক আছে এটা যদি আমরা মুরগিকে খাওয়াই, তাহলে ভিতরে তো উপকারী অপকারী সবই নষ্ট হয়ে যাবে। আমরা অপকারী জীবাণু মারার জন্য দিলাম, উপকারী জীবাণু তো নষ্ট হয়ে যাবে, ওইটা দিয়ে আমার লাভ। তাহলে আমার চিন্তা করতে হবে যে মেডিসিনটা আমরা খাওয়াইলে ভিতরে উপকারী জীবাণু কোনো ক্ষতি হবে না, অপকারী জীবাণুটা নষ্ট হয়ে যাবে, উপকারী জীবাণু কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বা বেনিফিশিয়াল অর্গানিজম থেকে
এইগুলা এটা দিলে ভালো, কারণ আমি এমন একটা ওষুধ দিলাম যে আমি এটা জীবনটা নষ্ট করার জন্য দিলাম, সাথে যেগুলো উপকারী জীবন আছে সেগুলোও নষ্ট হয়ে গেল। তাহলে কি হবে, ওই জিনিসটা আরো ক্ষতি হবে। এই জন্য সম্যক একটা জ্ঞান, একটা নলেজ, অভিজ্ঞতা নিয়ে আসলে কাজ করলে ভালো। ঠিক আছে, এই সমস্যাগুলো অনেক আমার এটা কাজ করতে হবে। এটা কিন্তু জিনিসগুলো বাঁচাইতে গেলে ওই যে হাতে হাতে কাজ করতে হবে, মানে হ্যান্ড ফিটিং করাই এগুলো করতে গিয়ে করা যাবে। আমাদের আর নিপেলটা ভালোভাবে চেক দিতে হবে। নিপেল অনেক সময় বন্ধ হয়ে যায়, তো নিপেল ফিল্টারে পানি ঠিকভাবে পায় না, পানি না পাইলে মেডিসিন টাঙ্কিতে দিলাম, পানি গেলই না মুখিতে ওষুধের কারণে। এই যে ডিম সব নষ্ট হয়ে গেছে। Is it right? All eggs follicle are destroyed. সবগুলো নষ্ট হয়ে গেছে না, নষ্ট জানি এগুলা অলরেডি অল আর ডিস্ট্রয়েড, সবগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে দেখা যাবে যে এই মুরগিটা যদি মানে সার্ভাইভ করে বাচ্চাও যায়, তাহলে এটা কিন্তু ডিমগুলো রিকভারি হতে কিন্তু অনেক কষ্ট, কারণ সে কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু নষ্ট হয়ে গেছে মানে কি, এগুলো সব ডিস্টার্ব হয়ে যাবে, নতুন করে আবার ফলিকুল তৈরি হবে। ওগুলো যখন বড় হবে তখন দেখা যাবে একটা ফোটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এগুলো কি হয়ে গেছে, রাপচার হয়ে গেছে, রাপচার। এই সময় প্যাটার্নকুলেট হয়ে যায়, প্যাটার্নকুলেট রাপচার হয়ে যায়, ব্রথের হয়েছে, টেরারের হয়ে যায়। এগুলি থাকে আঙ্গুরের মতো, আঙ্গুরের পোকার মতো, গ্রেপসের মতো। আঙ্গুর পোকাগুলো যেরকম ওইরকম থাকে। ঠিক আছে, আরেকটা ব্যাপার,